রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ঠিক তেমনই সব রকমের ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত, মহাশিবরাত্রির ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়, এমনটাই বলা হয়ে থাকে। মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবী দেবতার পুজো করে থাকি দিনের বেলাতে, সেক্ষেত্রে শিবরাত্রি পালিত হয়ে থাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথি অন্যান্য পবিত্র তিথি হিন্দু ধর্মের রাত্রি জাগরণ, অর্থাৎ রাতের বেলায় জেগে থেকে রাতের 4 প্রহরে 4 বার শিব বাবার পুজো করা হয়। কখনো দুধ দিয়ে, কখনো মধু দিয়ে, কখনো দই দিয়ে, কখনো ঘি দিয়ে, এইভাবে মহাদেবের পুজো অর্চনা করা হয়। আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রির এই নামকরণের পেছনে কারণ কি, মহাশিবরাত্রি কাকে বলা হয়, এছাড়া জানবো মহাশিবরাত্রির ব্রত কি কি নিয়ম আছে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সনাতন হিন্দু ধর্ম পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়, আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি। অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলে। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিবের দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিল, অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গ আবির্ভূত মহাশিবরাত্রি তিথিতেই হয়। সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিল, তা দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা ভগবান শিবের পুজো করেন। এরপর থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রি অর্থাৎ শিবের রাজ্যে রাতের মহাদেবের অর্চনা করা হয়। হিন্দু পঞ্জিকা প্রত্যেকটি তিথি নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতাকে নিয়ে। সেই রকম চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব। এছাড়া ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কোনো না কোনো মাসে চতুর্দশী তিথির সঙ্গে জড়িত। এই কারণে তো মাসিক শিবরাত্রি ভগবান শিবের উপাসনা করতে বলা হয়, পুজো করতে বলা হয়। মহাশিবরাত্রি তিথিতে 12টি জ্যোতির্লিঙ্গ এছাড়া সমস্ত শিব মন্দিরে মহাদেবের বিশেষ পুজো অর্চনা হয়। মনে করা হয় মহাশিবরাত্রিতে উপোস করলে, শিবের আরাধনা করলে মনোবাঞ্ছনা পূর্ণ হয়। শিবরাত্রির আগের দিন অবিচ্ছন্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। শিবরাত্রির আগের দিনে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে বলা হয়। ব্রতের দিনে উপবাসে থেকে গঙ্গা মাটি দিয়ে 4 প্রহরে শিব ঘরে 4 প্রহরে একটি করে শিবের পুজো করা হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে বলা হয়। 4 প্রহরে 4 বার, প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে বলা হয় শিবলিঙ্গকে। সেই দিন রাতের জাগরণ করতে, পরের দিনে ব্রত কথা শুনে ব্রহ্ম ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করতে হয়। এটি হলো শিবরাত্রির ব্রতের সাধারণ নিয়ম। শিবরাত্রির ব্রতের জন্য গঙ্গা মাটি, বিপ্লব পত্র অর্থাৎ বেলপাতা, গঙ্গা জল, ফুল, দুধ, ঘি, দধি, মধু, কলা এই সকল সামান্য উপকরণের প্রয়োজন হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ মহাশিবরাত্রির দিনে ব্রত যে রাতেরে পালিত হয়, সেই রাতের আরো বিভিন্ন কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। শিব পুরাণ অনুসারে এই রাতের শিবের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ে মহাতাণ্ডব নৃত্য করেছিল। মহাদেবের তাণ্ডব নৃত্য এই বিশেষ রাতেই হয়।
আবার এই রাতে শিব পার্বতী বিয়ে হয়েছিল। অন্ধকার এবং অজ্ঞাত দূর করার জন্য এই ব্রত পালন করতে বলা হয়। অগণিত ভক্ত এই দিনে শিবলিঙ্গ, গঙ্গা জল, দুধ এবং বেলপাতা ফুল দিয়ে পুজো করেন। ভক্তদের বিশ্বাস মহাশিবরাত্রি হলো শিব পার্বতীর মিলন উৎসব। ধ্বংস দেবতা শিবের সঙ্গে এই রাতের মিল ঘটে। প্রেমের সৌন্দর্য, উন্মাদনা, ক্ষমতা দেবী পার্বতীর অন্য নামই হলো শক্তি। শিব এবং শক্তির মিলনের উৎসবই হলো শিবরাত্রি। পুরাণ অনুসারে মহাদেব এবং পার্বতীর বিয়ের রাতের অনেক দেব দেবী, পশু, রাক্ষস সকলেই শিব পার্বতীর বিয়েতে উপস্থিত হয়েছিল। শিব পার্বতী হলো মিলন, প্রেমের এবং শক্তির আধার। মহাশিবরাত্রি উৎসব তাদের এই মিলন এবং আধ্যাত্মিক বন্ধনকে উদযাপন করে। এ বছর বাংলা 1431 এবং ইংরেজি 2025 সালে মহাশিবরাত্রির ব্রত সময়সূচি জানবো। 13ই ফাল্গুন, ইংরেজি 26শে ফেব্রুয়ারি বুধবার ত্রয়োদশী শেষ হবে, চতুর্দশী তিথি শুরু হবে সকাল 9টা 42 পর থেকে। চতুর্দশী তিথি থাকবে 14ই ফাল্গুন এবং ইংরেজি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 37 পর্যন্ত। এই দিনে স্মার্ত মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পুজো, শিব চতুর্দশী, শ্রী শিবরাত্রির উপবাস। গোস্বামী মতে প্রহরে অর্থাৎ পরের দিন শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং স্মার্ত মতে যারা পুজো করবে তারা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 14ই ফাল্গুন পালন সম্পূর্ণ করবেন। স্মার্ত মতে পালন সম্পূর্ণ করার সময় হলো সকাল 8টা 31 পর থেকে সকাল 9টা 56 মধ্যে। পালন মন্ত্র, সংস্কার, ক্লেশ, দগ্ধ, ব্রত, নানান সংকর, প্রসিদ্ধ সুমুখ নাম, জ্ঞান ও দৃষ্টি প্রবদ্ধ। গোস্বামী মতে যারা পুজো করবেন তারা বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি পুজো করবেন শিবরাত্রির ব্রত এবং পুজো, এবং গোস্বামী মতে যারা পুজো করছেন তারা পালন সম্পূর্ণ করবেন 28শে ফেব্রুয়ারি শুক্রবার। এই দিনে সকাল 6টা 56 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত পালন সম্পন্ন করতে হবে। বলা হয়ে থাকে মহাশিবরাত্রির বিশেষ রাতের উত্তর গোলার্ধে আকাশে গ্রহ নক্ষত্র অবস্থান এমন অবস্থায় হয় যাতে মানুষের মধ্যে আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তির বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। শিব নিজেই উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে মানুষ নিষ্কৃত পায়, মোক্ষ লাভ করে। শিবরাত্রির দিনে মহাদেবের তাণ্ডব নৃত্য করেছিল। তারপর থেকে এই নৃত্য পৃথিবীতে খ্যাত হয়। শিবরাত্রির ব্রত শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই পালন করে না, বিবাহিত মেয়েরাও এমনকি ছেলেরাও এই ব্রত পালন করে। শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বর প্রার্থনাই নয়, সাফল্য সমৃদ্ধির জন্য পালন করা হয়। শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মানুষ মুক্তি লাভ করে। নিষিদ্ধ কলা বা যে সময় মহাদেবের শিবলিঙ্গের রূপ ধারণ করেছিল সেই সময় শিবরাত্রির ব্রত উদযাপনের উপযুক্ত সময়। মহাশিবরাত্রির ব্রত পালন করলে রজগুণ এবং তমগুণ সংযমে শক্তি বাড়ে। বলা হয়ে থাকে মহাশিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহ কোপ থেকে আমরা রেহাই পেতে পারি, আয়ু সংকট থেকে বাঁচতে পারি। মহাশিবরাত্রির সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা খুবই কার্যকারী হয়। এছাড়া বলা হয় মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করলে মহাপুণ্য লাভ করা সম্ভব। ভক্তরা বিশ্বাস করে মহাশিবরাত্রির এই বিশেষ রাতের দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিল। মহাশিবরাত্রির 4 প্রহরে ভগবান শিবের বিভিন্ন রূপের প্রতিনিধিত্ব করে বিভিন্ন রূপে পুজো করা হয়। প্রথম প্রহরে শিবের ঈশান রূপে পুজোর জন্য মধু দিয়ে অভিষেক করাতে হয়।
পবিত্র স্নান করানো হয়। দ্বিতীয় প্রহরে ভগবান শিবের অর্ঘ্য রূপে পুজো করা হয়, দই দিয়ে অভিষেক করা হয়। তৃতীয় প্রহরে ভগবান শিবের বামদেব রূপে পুজো করা হয়, ঘি দিয়ে অভিষেক করানো হয়। চতুর্থ প্রহরে ভগবান শিবের সদ্যজাত রূপের জন্য মধু দিয়ে অভিষেক করা হয়। চতুর্থ প্রহরে প্রত্যেকটি প্রহরের জন্য রয়েছে আলাদা আলাদা মন্ত্র। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়মে ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন এই রাত্রিতে উপবাস করলে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প অর্চনা ভগবান শিবের যতটা না সন্তুষ্ট হন তার চেয়ে বেশি সন্তুষ্ট হন শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেছিলেন, মহাশিবরাত্রির ব্রত যারা পালন করছে তারা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে। স্বপক্ষে অর্থাৎ নিজের রান্না নিজেই করতে হবে, নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন গ্রহণ করতে হবে, ভূমিতে শয্যা নিতে হবে এবং ওম নমঃ শিবায় সবসময় স্মরণ করতে হবে। রাত্রির শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়া সম্পূর্ণ করে অন্যান্য আবশ্যক কার্য সম্পূর্ণ করতে হয়। সন্ধ্যা যথাবিধি পুজো করে যজ্ঞ বেদিতে সরোবরে পতিকে প্রতিময় বিপ্লব পত্র দিয়ে পুজো করতে হয়। একটি বিপ্লব পত্র দিয়ে মহাদেবের পুজো করলে মহাদেব যতটা না সন্তুষ্ট হন। মণি, মুক্তা, পুষ্প, প্রবল স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে পুজো করলে মহাদেব এত সন্তুষ্ট হন না, অর্থাৎ শিবের পুজোতে বিপ্লব পত্রই যথেষ্ট। শিবরাত্রির ব্রততে ভক্তরা উপবাস করে কি কি নিয়ম পালন করতে হয়, উপবাস করলে যে খাবারগুলি বর্জন করতে হয় এবং যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা কি কি নিয়ম পালন করবে, অর্থাৎ শিবের ব্রত বা শিবরাত্রির ব্রত উপবাসের সম্পূর্ণ নিয়ম আপনাদের জন্য বলা হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, সেই রকমই ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কর্ম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। মহাশিবরাত্রির ব্রত সনাতন হিন্দু ধর্মে অন্যান্য ব্রতের থেকে আলাদা। শিবরাত্রির ব্রত পুজো পালন করা হয় রাতের বেলায়, ভক্তরা সারা রাত জেগে থাকে। এছাড়া বলা হয় শিবরাত্রির ব্রত পালন করলে পৃথিবীর সকল ব্রত পালন করার ফল পাওয়া যায়, তবে শিবরাত্রির ব্রত পালন অন্যতম কঠিন। তাই যারা শারীরিকভাবে সক্ষম তারা সম্পূর্ণভাবে নির্জলা ব্রত রাখতে পারেন, তবে যারা শারীরিকভাবে সক্ষম নন তারা নির্জলা উপবাস রাখবেন না। মহাশিবরাত্রির আগের দিনে পালন করা হয়, অর্থাৎ এই দিনে ভক্তরা নিরামিষ বা হবিষ্যান্ন আহার গ্রহণ করেন। আগের দিন রাতের বেলায় বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দিনে ভক্তরা নিজেদেরকে ব্রতের জন্য প্রস্তুত করেন। তাই সম্পূর্ণভাবে সাত্ত্বিক এবং ব্রহ্মচর্য পালন করা উচিত। ব্রতের আগের দিন পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন সকালে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয়। হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে এই দিন থেকে উপবাস শুরু হয়ে যায়। যারা নির্জলা উপবাস রাখতে পারেন তারা 24 ঘন্টা উপবাস রাখেন। এটি অত্যন্ত কঠিন একটি উপবাস। যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সারা দিন জল, শরবত, দুধ জাতীয় পানীয় খেতে পারেন। ঘোলে এবং লস্যি খাওয়া যায়। তবে এই দিনে শিবরাত্রির দিনে উপবাসীরা কখনোই ভাত বা রুটি খাবেন না। গম থেকে তৈরি এবং চাল থেকে তৈরি কোনো রকম অন্ন গ্রহণ করা যায় না। তবে এই দিনে আপনারা নিরামিষ সবজি গ্রহণ করতে পারেন। তার সাথে আপনারা সাবুদানা, মাখানা, জল সিঙ্গারা বা কট্টর আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন। যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সাথে সাথে ড্রাই ফ্রুট এমনকি ফলও খেতে পারেন। দুধ থেকে তৈরি খাবার খেতে পারেন।
তবে ভুলেও এই দিনে আমিষ জাতীয় খাবার চোবেন না এবং অতিরিক্ত মশলা খাবার তৈরি করবেন না। সম্পূর্ণভাবে নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবে। খাবারে আপনারা হিং ব্যবহার করবেন না। যে খাবার তৈরি করবেন সেই খাবারে সবসময় সন্দক লবণ বা শিলা লবণ ব্যবহার করবেন, কারণ শিব পুজোতে সম্পূর্ণভাবে সাত্ত্বিক জিনিসই ব্যবহার করা হয়। পেঁয়াজ রসুনের ব্যবহার নিষিদ্ধ। আরও একটি বিষয়, মহাশিবরাত্রির দিনে চাল এবং গম থেকে তৈরি খাবারের সাথে সাথে ডালও গ্রহণ করা যায় না, তাই কোনো ধরনের ডাল জাতীয় খাবার আপনারা এই দিন বর্জন করুন। মহারাতের বেলায় প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করা হয়। সারা রাত জেগে পরের দিন পারণ সম্পূর্ণ করা হয় এবং ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে বলা হয়। ব্রত কথা শুনে ব্রহ্মভোজন করি, তার সাথে সাথে প্রসাদ বিতরণ করে আপনারা সকলে ফল গ্রহণ করতে পারেন। সেই দিনে পারণ সম্পূর্ণ করবেন। সেই দিনে খেয়াল রাখবেন ভাত এবং গম থেকে তৈরি কোনো রকম খাবার খাবেন না, অর্থাৎ চাল জাতীয় খাবার এবং গম জাতীয় খাবার। উপবাসের দিন আপনারা যেভাবে ছিলেন ঠিক সেই রকমই খাবার গ্রহণ করবে। এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ সঠিকভাবে পালন সম্পূর্ণ না হলে সম্পূর্ণ শিব ব্রত বৃথা হয়। তাই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। নিরামিষ সবজি গ্রহণ করবে, তবে পেঁয়াজ রসুনের ব্যবহার পালনের দিনে, মহাশিবরাত্রির দিনে এবং শিবরাত্রির পরের দিনে পালন সম্পূর্ণ করবেন, যেটি এই 3 দিনে বর্জনীয়। আজকের পর্ব এই পর্যন্তই। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।